যারা বাঙালি তারা কথা বলতে বলতে না এমন বলে থাকি, একটু চাটা করো তো, বই টই পড়ো না, নদী টদি দেখতে যাবে, জল টল খাও, ঘামটাম মোছো, এরকম বলি তো। এই যে আমরা আসল শব্দটার সঙ্গে এই যে কিছু অদ্ভুত অর্থহীন শব্দ জুড়ে দিচ্ছি, চা টা, বই টই, এইগুলোর কি মানে আছে? টা টই, ঘাম টাম, ট্রেন ফ্রেন, আরে ট্রেনে ফ্রেনে ঘুরে বেড়াস, হোয়াট ইজ ফ্রেনে? এইগুলোকে বলে, এগুলোর মানে নেই, কিন্তু এগুলো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে এবং এইগুলোকে বলে অনুকার শব্দ। কীরকম শব্দ বলে? অনুকার শব্দ। অর্থাৎ এগুলোর অর্থ থাকে? অর্থ থাকে না। তো এই অনুকার শব্দ যুক্ত করেই আমাদের কবি প্রেমেন্দ্র মিত্র আজকের কবিতা লিখেছেন, যার নাম বই টই। আমরা বই মানে কি জানি? পাঠ্যপুস্তক। তাহলে টই মানে কি? তো আমরা বই পড়ার জন্য বা বই পড়ার পাশাপাশি আমাদের এই পুরো জগৎকে চিনতে গেলে বা জগতের যে যত আনন্দ আছে সেই আনন্দগুলো বা বই পড়ার আসল আনন্দ পেতে গেলে আমাদের ওই টইয়ের দরকার। টই হলো সেই আমাদের সেই ক্ষমতা বা সেই অনুভূতি যেটা আমরা বই পড়তে পড়তে পাই। বইয়ে একটা পাখির কথা আমরা শুনলাম, সেটা যদি আমরা সত্যিকারের দেখি, আমাদের মনে যে অনুভূতি হয় যে ওমা এই পাখিটা তো বইয়ে আমরা পড়েছি, সেই অনুভূতিটাই হচ্ছে বই। তো বই পড়তে গেলে তোমার সবার প্রথমে কি জানার দরকার? টই জানার দরকার। তো বিশ্ব প্রকৃতির থেকে আমরা যে আনন্দ পাই, বই পড়ে যে আমরা আনন্দ পাই, সেই বই পড়ার সঙ্গে এই যে টইয়ের যে কি মিল, এইটা নিয়ে আমাদের আজকের কবিতা বই টই। লাইন বাই লাইন পড়ে চলে এবার মানে বুঝিয়ে দিই। বই তো পড়ো, টই পড়ো কি? ওই যে তোমরা সবাই বই তো পড়ো, বাট বইয়ের ভেতরে আসল যে বিশ্ব প্রকৃতির রহস্য লুকিয়ে আছে, যে বিশ্ব প্রকৃতির দিকে তোমরা তাকাও বা বইয়ের মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে সেইটা কি ভালো করে অনুভূত করো, নাকি জাস্ট বই রিডিং দিয়ে পড়েই যাও? তাই তো কাটি ছড়া, উনি ছড়া কেটে দিচ্ছে। বই পড়া সব মিছেই, যদি না হলো টই পড়া। তুমি যদি টই না পড়ো, অর্থাৎ পৃথিবীতে যত এই যে আনন্দ আছে, বইয়ের মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে, তুমি সেই আনন্দ যদি অনুভব করতে না পারো, বিশ্ব প্রকৃতির মাঝে যে আনন্দ আছে বা যে শিক্ষা আমরা শুধু বইয়ের থেকেই শিক্ষা পাই, আমরা কি প্রকৃতির কাছ থেকে শিক্ষা পাই না? আমরা প্রকৃতির কাছ থেকেও শিক্ষা পাই। আমরা একটা হাঁসকে দেখলে আমরা শিখতে পারি যে হাঁস বা যে অ্যান্ট ইটার এক ধরনের প্রাণী আছে, তারা নিজের বউ ছেলে মেয়েকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায়। পাখি বৃষ্টি হলে বাচ্চাদেরকে এরকম পাখনা দিয়ে ঢেকে দেয়। আমরা কি শিক্ষা পাই না যে অন্য মানুষকে টেক কেয়ার করা, অন্য মানুষের খেয়াল রাখতে হয়, যত্ন নিতে হয়? এগুলো আমরা প্রকৃতির কাছ থেকেও শিখতে পারি। বইতেই শুধু পড়লে হয় না যে বইতে লেখা আছে বড়দের শ্রদ্ধা করো, সবাইকে ভালোবাসো, আমরা কিন্তু রাস্তাঘাটেও দেখতে পারি। তো বইয়ের সঙ্গে সঙ্গে টই পড়া অবশ্যই জরুরি। টই না পড়লে বই পড়া মিছে, বেকার। টই পড়া যায় পড়তে কোথায়? বলছি তবে শোনো। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। টই বইয়ের মাঝে লুকিয়ে থাকে, শিক্ষা তোমার জ্ঞান আসল বইয়ের মাঝে লুকিয়ে থাকে, আনন্দ বইয়ের মাঝে লুকিয়ে থাকে। আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে। তুমি যখন বই পড়ার থেকে উঠে যখন বাইরের প্রকৃতির দিকে সকালবেলা তাকাবে, তুমি সেখানেও কিন্তু আনন্দ খুঁজে পাবে। কবিতায় তুমি সূর্যের সুন্দর গল্প পড়ছো, আর সেই জিনিস যদি তুমি সত্যিকারের দেখো বাইরে, তোমার বেশি ভালো লাগবে না? দার্জিলিংয়ের গল্প, যে তোমরা দেবাত্মা, হিমালয় বা নানা রকম গল্প যে শোনো, এটা পড়লে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু সেটা যখন তুমি ফিল করো বা যখন দার্জিলিংয়ে ঘুরতে যাও, তখন বেশি ভালো লাগে না? ওইটাই হচ্ছে টই। আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে, হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে। বাইরে চেয়ে তোমাদের যদি মন দুলে ওঠে, তাহলে বুঝবে তোমরা বইয়ের পাশাপাশি কাকে খুঁজে পেয়েছো? টইকে খুঁজে পেয়েছো। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়, টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়।
খোলা মাঠে, রোদের মধ্যে, আকাশের মধ্যে, প্রকৃতির মধ্যে, বিশ্বের মধ্যে এই টইকে আমরা খুঁজে পাই, আনন্দ আমরা খুঁজে পাই। টই চমকায় বিজলি হয়ে, আধার করা মেঘে, খই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে। তাহলে সবই দেখো প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছে, একটা ন্যাচারাল জিনিস যেটা আমরা চোখে দেখতে পাই, অনুভব করতে পারি, যে বিজলি, বাজ, মেঘ, অন্ধকার, দিঘি, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা টইকে খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই। যখন বৃষ্টি পড়ে তখন আনন্দ হয় না, যে আইস সাওয়াজ বৃষ্টি হচ্ছে, এবার আম পড়বে, আম পড়লেই আমরা যাব বনে, ছুটতে গিয়ে আম নিয়ে আসবো কটা। বা বৃষ্টি হলেই যদি কখনো বরফের বৃষ্টি হয়, আমরা সেই মগে করে সেই বরফ কুড়িয়ে আনবো, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো এই ভালো লাগাগুলো কি শুধু বইয়ের মধ্যেই পাই আমরা? বইয়ের বাইরেও কিন্তু পাই। টই কাপে সব ছোট্ট পাখির রং বেরঙের পাখায়। কবিতা পাখির ব্যাপারে পড়লে যে আনন্দ হয়, পাখিকে দেখলেও কিন্তু আমাদের সেই আনন্দ হয়। তো এই হচ্ছে টই। খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায়। যখন পাখি দেখে রং বেরঙের, তখন বাচ্চারা যেরকম হাসে, ওটাই কিন্তু সেই টই, আনন্দ। বই ছাড়াও যেটা আমরা পাই। বই পড়ো খুব যত পারো, তোমাদেরকে বলছে আমাদের কবি যে পড়ো না, যত পারো বই পড়ো, সঙ্গে পড়ো টই। শুধু বইয়ের মধ্যেই মুখ ঢুকিয়ে রেখো না, প্রকৃতিটাকেও দেখো, আনন্দ করো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। টই নইলে থাকতো কোথায় এত রকম বই? আজকে যে আমরা এত বই লিখেছি, এত কিছু কবিরা কবিতা লেখে, কি দেখে কবিতা লেখে? প্রকৃতি দেখে, বাস্তব দেখে, জীবন দেখে। তো শুধু বই পড়ো না, আসল জীবনটাকেও তোমরা দেখো, কারণ এই যদি টই না থাকতো এত বইও তৈরি হতো না। তোমাদের এই ছিল বই টই কবিতাটার একদম ইজি সিম্পল একটা এক্সপ্লানেশন।